আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম কিন্তু সেই রিশখালী সেই ভাইরাল মাঠটার নাম আপনারা অবশ্যই জানবেন। সেই মাঠের নাম কিন্তু বাগমারা মাঠ। আমি দেখতে পারছি আমার মাজেদুল ভাই সে কিন্তু নৌকা চালানোর চেষ্টা করছে। এইটা কিন্তু এই মাঠেরই আমাদের যে এটা পুকুর, এই পুকুরেরই নৌকা। এই নৌকায় করে কিন্তু আপনার যে মাছের যে ফিড, সেই ফিডটা কিন্তু দেওয়া হয়, সেই ফিডটা কিন্তু দেওয়া হয়। আমি দেখতে পাচ্ছি মাজেদুল ভাই কিন্তু সে চেষ্টা করছে নৌকা চালানোর জন্য। আসলে পুকুরটা কিন্তু অনেক বড়, এই লেকটা। সে কিন্তু এই যে পাশ দিয়ে, গাভীর পাশ দিয়ে সে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে করে, যাতে সে নৌকা চালানোটা শিখতে পারে। আসলে ভাই কিন্তু আগেই বলেছে যে ভাই সে চালক কিন্তু নতুন, আবার বলছে যে আমি ড্রাইভার নতুন কিন্তু চালক হিসেবে কিন্তু সে অভিজ্ঞ। আমি কিন্তু খুবই ভয়ের ভিতরে আছি, যদি এই গভীর পানির ভিতরে তলিয়ে যাই তাহলে কি যে হবে। এখন পোশাক আশাক যাই ভিজুক না কেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু হাতের ফোন গুলো যদি পড়ে যায় পানির ভিতরে তাহলে কিন্তু পুরাটাই জলে চলে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নৌকার পাশে কিন্তু মাছগুলো ভাবছে যে আমরা হয়তো মাছের খাবার দিছি, ফিড দিছি। আসলে কিন্তু আমরা ফিড দিছি না, আমরা কিন্তু জাস্ট বিকালের যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করার জন্য কিন্তু আমি আর মাজেদুল ভাই কিন্তু আসছি। তো যাই হোক, আমি কিন্তু মোটেই নৌকা চালাতে পারি না। আমি একদিন চালাইছিলাম, প্রায় পড়ে যা ভাব, পড়তে পড়তে কোন রকম বেঁচে যে ডেঙায় উঠছিলাম। মাছগুলো কিন্তু ভাবছে যে হয়তো আমরা কিন্তু খাবার দিব। মাছ কিন্তু নৌকা কিন্তু ভাই উল্টে ফেলে দিতে পারে, মাছের যে অবস্থা দেখছি। মাছ কিন্তু প্রচুর মাছ আছে। হ্যাঁ, প্রচুর মাছ। নৌকা কিন্তু আমাদের নৌকাটা উল্টায় ফেলে। বিকালের সূর্যটা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওই যে দেখেন কত সুন্দর সূর্য। এই সূর্যের এই কুসুম কালার সোনালী রং আর এই পানির উপরে ভাসমান অবস্থায় এসে কিন্তু শুধু রোমান্টিক কথাবার্তা মনে পড়ছে, কিন্তু আসলে মনে করেও লাভ নেই, কারণ এখন তো আমরা এখানে একা। কারণ এখানে আর সেই রোমান্টিক মানে নেই, মানে একা একা আর রোমান্টিক কতটা হওয়া যায় বুঝতেই সবাই পারছেন। আমরা কিন্তু পুকুরের ভিতরে কিন্তু অলরেডি নেমে পড়েছি। আসলে একটু ভয়ের ভিতরে আছি, যেহেতু নৌকাটা ছোট, দুইজন আছে। খুবই টেনশন নেই, আমি ড্রাইভার নতুন হতে পারি কিন্তু চালক হিসাবে ভালো আছি। ড্রাইভার কিন্তু আগেই বলেছে যে আমি নতুন, কিন্তু আবার চালক হিসেবে কিন্তু সে বলছে ভালো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে চালক কতটা ভালো। যদি এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গভীর পানির ভিতরে যদি পড়ে যায়, ভাইয়ের এই ফোনের দাম 40,000 টাকা, আমার ফোনের দাম 16,000 টাকা, তাহলে প্রায় 60,000-এর কাছে। আমি সেটা বলছি না যে আমি চালক হিসেবে ভালো আছি বলছি, এই কারণে সবাই নৌকার ভাই এক পাশ দিয়ে, আর আমি নৌকা বাচ্ছি এই যে দুই পাশ দিয়ে। দেখেন দেখেন সবাই তো দেখলেন দুই পাশ দিয়ে বাচ্ছি। তাহলে মনে করেন যদি পড়ে যায় তাহলে 60,000 টাকা কিন্তু জলে চলে গেল। কথায় আছে যে জলে চলে গেল, আসলে সেই জলের উপরেই কিন্তু আমরা আছি। কথাটা বাস্তব। খুব মজা এবং একটা আনন্দ অনুভূতি করতে পারছি যে নৌকা আসলে সময়ের সাপেক্ষে, কাজের ব্যস্ততায়, কর্মজীবনের ঢুকার কারণে কিন্তু আমরা এই ধরনের সময় কিন্তু কেউই বের করতে পারি না। কিন্তু তারপরেও কিন্তু হঠাৎ করেই মানে আরিফের মুখের উক্তি যে চলেন একটু বেরিয়ে আসি, তাই কিন্তু ছুটাছুটি করে লুঙ্গি পেরে চলে আসছি। কিন্তু এসে এই নৌকায় চড়লাম, মানে মনের ভিতরে যে কতটা তৃপ্তি আনন্দ লাগছে, এটা কিন্তু যদি বের করে দেখানো যেত তাহলে কিন্তু সেই সুন্দর করে বের করে হাতে করে দেখাতাম যে এই যে আমাদের কত আনন্দ বা কতটা অনুভূতি ভালো লাগছে।